মূলত আমরা যে বিষয়টাকে মনে মনে ধারণা করি যে টাকা পয়সা সম্পদ, মূলত আমাদের ধারণা দুনিয়ার সব উপমা দিলেও আমরা এই বিষয়টাকে প্রাধান্য বেশি দিব যে সম্পদই সবচেয়ে বড় রিজিক। কিন্তু একটা মানুষের কাছে সম্পদ সবচেয়ে বড় রিজিক হতে পারে না, তার কাছে সবচেয়ে বড় রিজিক হচ্ছে তার সুস্থতা। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ আছে কিন্তু শরীর সুস্থ না, এই সম্পদ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য সুস্থতা এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আপনার কাছে হাজার কোটি টাকার সম্পদ আছে, কিন্তু আপনি সাধারণ স্বাভাবিক একজন মানুষের মতো হাঁটতে পারছেন না, স্বাভাবিক একজন মানুষের মতো আপনি তাকিয়ে দেখতে পারতেছেন না, স্বাভাবিক একজন মানুষের মতো কান দিয়ে আপনি শ্রবণ করতে পারছেন না, শুনতে পারছেন না, স্বাভাবিক একজন মানুষের মতো আপনি চলাচল করতে পারছেন না, তাহলে ওই টাকার কোনো দাম হলো? কোনো দাম নাই। এই জন্যে আল্লাহ তাআলা যতগুলো রিজিক দিয়েছেন সবই শ্রেষ্ঠ। এর মধ্যে অন্যতম একটি রিজিকের নাম হচ্ছে সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মরণ পর্যন্ত সুস্থতা দান করে। বলেন আমিন। রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মানুষকে রিজিক দিতে পারবে? সম্ভব নয়। এখন কেউ যদি বলে রিজিক দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, তাওয়াক্কুল ভরসা আমি আল্লাহর উপরে করবো, এভাবে এই কথা বলে যদি হা করে সারাদিন বসে থাকে, মুখের মধ্যে কি খাবার পড়বে? কথা বলেন। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে আল্লাহ যেহেতু রিজিক দেওয়ার মালিক, পৃথিবীর কোনো মানুষ যেহেতু রিজিক দিতে পারে না, তবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকলাম, কাজে গেলাম না, গাড়ি চালাইলাম না, দোকানে গেলাম না, ব্যবসা করলাম না, তাহলে কি তার খাবার জুটবে? জুটবে না। কারণ আপনার যে রুলস আছে, আপনার যে নিয়ম আছে, আপনার যে শক্তি আছে, আপনার যা করণীয় সেটা করার পরে বাকিটা কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপরে করতে হবে। এক সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওয়াজ করলেন যে রিজিকের মালিক আল্লাহ, তাওয়াক্কুল আল্লাহর উপরে, ভরসা আপনার আল্লাহর উপরে করতে হবে। তা আল্লাহর উপরে যদি ভরসা করতে হয়, আমি যদি আমার গোড়াটাকে আল্লাহর উপরে ভরসা করে গাছের মধ্যে না বেঁধে আমি ঘুমায় পড়ি, আমার গোড়া কি ঘুম থেকে উঠে আমি জায়গায় পাবো? রাসূল বলেন না, তুমি তোমার গোড়াকে জায়গায় পাবা না। কেন? তোমার দায়িত্ব হলো তুমি গোড়াটাকে আগে বাঁধো, বাঁধার পরে এখানে গোড়াটাকে আল্লাহ তাআলা যদি চান তাহলে গোড়াটা এখানে থাকবে। তুমি তোমার দায়িত্ব পালন করার পরে বাকিটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে। এই জন্যে আমাদের তো আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, সবকিছুই আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, আমাদের উপকারের জন্য দিয়েছেন, যেন আমরা হাত দিয়ে কাজ করে খেতে পারি, কর্মঠ হই। সেজন্যে অবশ্যই রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের ভরসা আল্লাহর উপর করতে হবে, কিন্তু নিজের কাজ করার প্রয়োজন আছে না? নাই, আছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, তুমি যখন নামাজ পড়া শেষ করে ফেলো, নামাজ যখন তোমার শেষ হয়ে যায়, তখন কি করবা? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। এই জমিনে ছড়িয়ে পড়ার একটা ব্যাখ্যা হচ্ছে যে স্কুল টিচার সে চলে যাবে ক্লাসরুমে, যে বিজনেসম্যান সে চলে যাবে শপিং মলে, যে স্টুডেন্ট সে যাবে ক্লাসের রুমে, যে কর্মঠ মাঠে কাজ করে সে চলে যাবে মাঠে, যে কৃষি কাজ করে সে চলে যাবে জমিনে। আল্লাহ বলেন, বান্দা নামাজ শেষ, তুমি তোমার কর্মের মধ্যে লেগে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম আপনাকে বলে নাই আপনি আপনার কাজ বাদ দিয়ে, কর্ম বাদ দিয়ে শুধু আল্লাহ 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 করেন, এই কথা ইসলাম বলে নাই। ইসলাম বলে যে আপনার নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, তোমার কাজে লেগে পড়ো, জমিনে যাও। আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ জমিনে কেন যাবো, আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে যাও, গিয়ে দেখো আমি আল্লাহ তোমার জন্য কত রিজিকের ব্যবস্থা করে রেখেছি, কত ফজল রেখেছি, এই ফজলগুলা, এই রিজিকগুলা তুমি তোমার চোখ দিয়ে তালাশ করো। সুবহানাল্লাহ। তাইলে নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, কর্মে যাওয়ার কথা, কাজে যাওয়ার কথা, কাজ করার কথা ঘোষণা কার? জোরে বলেন, আল্লাহ তাআলা। মসজিদের মধ্যে কোনো রিজিক আছে নাকি? মসজিদের মধ্যে বসে থাকলে কোনো রিজিক পাওয়া যাবে? মসজিদের মধ্যে সারাদিন বসে থাকলে কেউ খাবার দিবে? কেউ খাবার দিবে না। মসজিদের মধ্যে রিজিক নাই, কিন্তু মসজিদের মধ্যে রহমত আছে না নাই? এই জন্য আমরা যখন মসজিদে ঢুকি, কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকি। আরেকটি দোয়া করি, দোয়াটা কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ ডান পা দিয়ে তোমার মসজিদে প্রবেশ করলাম, তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। তো মসজিদে ঢুকলে রহমত, ডান পা দিয়ে ঢুকি, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হই, দোয়া আছে না নাই?
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ নামাজ শেষ বের হয়ে যাচ্ছি, তুমি তোমার ফজলের দরজাগুলো, ফজলের আরেকটা অর্থ হচ্ছে রিজিক, আয় আল্লাহ নামাজ শেষ বের হয়ে যাচ্ছি, আমার জন্য তোমার যতগুলো রিজিকের দরজা আছে সব খুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া থেকে বোঝা গেল যে মসজিদে ঢোকার সময় আমরা দোয়া করি আল্লাহ রহমতের দরজা খুলে দাও, বের হওয়ার সময় আমরা দোয়া করি আল্লাহ রিজিকের দরজাগুলো খুলে দাও। তাইলে বোঝা গেল মসজিদে রিজিক পাওয়া যায় না, রহমত পাওয়া যায়, আর মসজিদ থেকে বের হলে কাজে গেলে রিজিক পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে কাজ করার দরকার আছে না নাই? বেকার না থেকে কাজ করতে হবে, কর্মঠ হতে হবে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই যে মসজিদে ঢোকার সময় আমরা ডান পা দিয়ে ঢুকি, আচ্ছা বলেন বাথরুমে যখন আমরা ঢুকি, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকি? বাম পা দিয়ে। আর বের হওয়ার সময় ডান পা। খেয়াল রাখবেন কথাগুলো। আর মসজিদে যখন ঢুকি ডান পা, বের হওয়ার সময় বাম পা। এই বাম পা ডান পায়ের রহস্য কি? এমন তো হতে পারে মসজিদে আমি বাম পা দিয়ে ঢুকতে পারি, কিন্তু এখানে এই রহস্যটা কেন? রাসূল কেনই নিয়ম করে দিলেন? হাদিসে কেন আসছে? এটা নিয়ে গবেষণা করেছে বিজ্ঞান, সায়েন্স গবেষণা করেছে যে রাসূল কেন এই কথা বলেছেন, বাম পা ডান পায়ের কাহিনী কি। তখন সায়েন্স এটা গবেষণা করে এটাই পেয়েছে যে কোনো ব্যক্তি যদি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে, ওই মুহূর্তে ডান পা উঠানোর সাথে সাথে যদি ওই ব্যক্তির মালাকুল মাউত চলে আসে, তাহলে ওই ব্যক্তির বডিটা পিছন দিক দিয়ে পড়বে না, সামন দিক দিয়ে পড়বে, মসজিদের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ বলুন না। আর কেউ যদি মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়, তাহলে ওই ব্যক্তির যদি মালাকুল মাউত চলে আসে, ওই মুহূর্তে ওই ব্যক্তির বডিটা সামনে পড়বে না, পিছনে পড়বে, মানে হচ্ছে মসজিদের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ইসলাম কত সুন্দর। রাসূল 1450 বছর আগে হাদিস বলে গিয়েছেন। এই হাদিস বিজ্ঞান রিসার্চ করলো, গবেষণা করলো, সায়েন্স গবেষণা করলো, গবেষণা করে এটাই পেয়েছে। আর এই রাসূলের কথা তো এটা সামান্য কোনো ডান পা বাম পায়ের বিষয় না, তো অনেক বড় বিষয়। কারো মসজিদের ভিতরে যদি কারো মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো মৃত্যু। এই জন্য রাসূল বলেন তোমরা যখন মসজিদ থেকে বের হও তখন বাম পা দিয়ে বের হও, কারণ তুমি যখন বাম পা দিয়ে বের হবা, ওই মুহূর্তে আজরাইল চলে আসলে তোমার বডিটা বাইরে বের হবে না, মসজিদের ভিতরে পড়ে যাবে। সুবহানাল্লাহ।